বলছে ওর সাথে আমার লাভ ম্যারেজ। বলছে তুমি ফটোগ্রাফি নিয়ে বিজনেস করবে না বউয়ের ফটো তুলবে? না বউয়েরও তুলবো, বিজনেসও হবে। হঠাৎ এসে আমার গায়ের আঁচলটা খুলে দিল নিজে। শাড়ি পরে যে বেরোবো এমনভাবে বেরোতে হবে যেন আমার নাভিটা শো হয়। ভদ্রলোক বলছে যে ব্লাউজটা খুলে দাও, ইনারটা খুলে দাও। ভদ্রমহিলা ব্যাংকে সার্ভিস করেন। আমি বললাম যে আমি এবার ডিটেলস একটু জানতে চাই। যে দেখুন, এটা তো আপনি নিজেও বুঝতে পারছেন, আমি আপনাকে উইথ রেসপেক্ট বলছি। আপনি আপনার ব্যক্তিগত মতামত, আপনি সম্পর্ক কতজনের সাথে করবেন, বাট আপনি নিজে বলছেন আনকাউন্টেবল, তো আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তবুও আমি একটু ডিটেলস জানতে চাই। ভদ্রমহিলা তখন বলছে এটা আমার ব্যক্তিগত ব্যাপার নয়, আপনি ভাবছেন হয়তো আমি নিজের ফুর্তি করার জন্য নিজের ইচ্ছেতে আমি করেছি, কিন্তু আপনি শুনলে বুঝবেন যে আমি কি সিচুয়েশনে করেছি। আমি বললাম আপনার মতো এত সুন্দর একজন মহিলা, ভদ্রমহিলা দেখতে ভীষণ সুন্দর, ভীষণ ফর্সা। আমি ওনার হাইট জিজ্ঞাসা করেছিলাম, উনি আমাকে হাইট বলেছিলেন 5'3'4" এরকম, একদম চিপচিপে স্লিম চেহারা, ফিগার যাকে বলে না, দেখবে আওয়ার গ্লাস, খুব মেয়েদের একটা খুব পপুলার ফিগার, একদম সবাই চায়, খুব ডিজায়ারেবল একটা ফিগার, ওই রকম ফিগার, এত সুন্দর ফিগার। বয়স কত হবে? বয়স 30-র মধ্যে, ঠিক আছে, কম বয়সে, খুব অল্প বয়সে বিয়ে হয়েছে ভদ্রমহিলার, 8 বছর আগে, 22 এরকম 21-22 বিয়ে হয়েছে। খুব সুন্দরী মহিলা, ভদ্রলোকও দেখতে বেশ ভালো, বেশ হ্যান্ডসাম, এজ মোটামুটি ধরো ওই 35-36 এর মধ্যে এজ। তো আমি বললাম এত সুন্দর আপনাদের, মানে দেখে মনে হচ্ছে যেটা ভালো একটা ফ্যামিলি বিলং করেন, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভদ্রমহিলার ভীষণ ভালো, কথা হয়েছিল। তো এটা কিভাবে হলো? বলছে আমার ইচ্ছেতে হয়নি। তো কিভাবে হলো আমাকে একটু ডিটেলসে বলুন। ভদ্রমহিলা তখন প্রচন্ড কাঁদছে। বলছে ওর সাথে আমার লাভ ম্যারেজ, আমাদের 5 বছরের রিলেশনশিপের পরে আমাদের বিয়ে হয় স্কুল থেকে। এরপরে আমাদের খুব ভালো চলছিল, বিয়ের পরে আমি চাকরি পেলাম। আমার হাজবেন্ড আফটার 1.5 বছর, 1.5 year আফটার ম্যারেজ, চাকরিটা ছেড়ে দিল। মানে তুমি চাকরি ছেড়ে দিলে কেন? তখন বলছে আমি এখন থেকে ব্যবসা করব। ব্যবসা করবে? বলছে ওর বরাবরই ব্যবসার একটা ইচ্ছে ছিল। আচ্ছা ব্যবসা করবে, তো আরেকটু ব্যবসা যে কোনো কিছু করো তো তার জন্য তো ক্যাপিটালের প্রয়োজন। তো বলছে হ্যাঁ ক্যাপিটাল তুমি দেবে, তুমি এখন একটা ন্যাশনালাইজড ব্যাংকে জব করো, ভদ্রমহিলা চাকরি পেয়ে গেছিলেন আফটার ম্যারেজ, তো তুমি দেবে। তো আমি বললাম সে আমি দেবো, কিন্তু জবটা এখন ছেড়ে দিলে। বলছে হ্যাঁ আমি বিজনেস করবো। তো আমি বললাম কিসের বিজনেস করবে? তো বলছে যে আমি ফটোগ্রাফির বিজনেস করবো। বলছে ওর ফটোগ্রাফির খুব শখ ছিল, ফটোগ্রাফি নিয়েও কাজ করতে চাইছিল। ফটোগ্রাফি নিয়ে কতটা জানো, আরও পড়াশোনা করা দরকার, যে তুমি বিজনেস করবে? তখন বললো হ্যাঁ আমি পারবো, আমার সাথে আরও একজন পার্টনার আছে, আমি কথা বলেছি, আমি একসাথে করবো, আর বাড়িতেই একটা স্টুডিও বানিয়ে নেব। ঠিক আছে করুক। তো আমি লোন করে যা একটা স্টুডিও বানানোর যে ইনফ্রাস্ট্রাকচার, যতটুকু আমার পক্ষে পসিবল, ক্যামেরা খুব ভালো কোয়ালিটির একটা ক্যামেরা, সব কিছু আমি অ্যারেঞ্জ করে দিলাম, ওকে করলো। কিন্তু আফটার 6 মান্থসও দেখলাম ফটোগ্রাফি নিয়ে সেরকম কিছুইও করছে না। এত কিছুর পরে সেরকম কিছুইও করছে না। তো আমি ওকে তখন বললাম যে তুমি যে ফটোগ্রাফি নিয়ে কাজ শুরু করবে, আমি এতটা তোমার জন্য এফোর্ট দিলাম, তো তুমি কি করছো? তখন দেখলাম এটা বিয়ে হয়ে গেছে, কিন্তু তখন ভদ্রমহিলা বলছে তখন আমি অলরেডি প্রেগনেন্ট 6 মান্থসের। আমি বললাম দেখো সামনে একজন আসছেও আমাদের মধ্যে, তো তুমি সিরিয়াসলি কিছু করো। তখন ভদ্রলোক বলেছে যে তুমি কি টাকা দিয়েছো বলে তুমি কি এখানে ছড়ি ঘোরাবে? তুমি টাকা দিতে পারো, বউয়ের মতো থাকো, আমার বিজনেসে তুমি নাক গলাতে আসবে না। অদ্ভুত রকমের একটা আচরণ পেলাম। বলে তারপরে না নিজেরই বলতে একটা সেলফ রেসপেক্টে বাঁধলো। বলছে আর কিছু মাস পরে, মাস 3 পরে আমার ডেলিভারি হলো, দেন বাপের বাড়ি ছিলাম, 2 মাস পরে আমি ফিরে এলাম। এই 2 মাস পরে যে আমি ফিরে এলাম, তখন থেকে আমার জীবনের সব থেকে মানে নোংরা অধ্যায় শুরু হলো। বলছি কিরকম? বলছে আমার হাজবেন্ডের যে এইরকম মানসিকতা তা আমি কখনোই বুঝে উঠতে পারিনি। ঠিক আছে, বলছে প্রথম দিন ও আমাকে বললো কি চলো না তোমার কতগুলো ফটোগ্রাফি করবো। ফটোগ্রাফি করবে হঠাৎ আমার? তখন বলছে তোমার তো ভালো লাগে ফটোগ্রাফি হতে। বলছে তুমি ফটোগ্রাফি নিয়ে বিজনেস করবে না বউয়ের ফটো তুলবে? না বউয়েরও তুলবো, বিজনেসও হবে। যে বউয়ের সাথে তুলে বিজনেস কি হবে? তো বলছে ও ভাবছি ও মজা করছে, হাসতে হাসতে বলছে।
তো আমি বললাম নিজের কাজে মন দাও। বলছে না আমি খুব সিরিয়াসলি বলছি, চলো তুমি অনেকদিনই তো বলো তোমার ফটোগ্রাফির খুব শখ, করবো। তো আমাকে জোর করে শাড়ি পরালো, ঠিক আছে, স্টুডিও যেখানে বানানো হয়েছিল সেখানে নিয়ে গেল, তোমার ফটো তুলবো, ঠিক আছে ভালো করে পোজ দাও, এইভাবে পোজ দাও, সেইভাবে পোজ দাও। ভদ্রলোক বলছে যে না আমি তোমার জন্য ছবি তুলবো, তুমিও করছো, একটু সেজে গুজে দাঁড়াও না। বলছে ঠিক আছে, আমাকে বিভিন্নভাবে দাঁড়াতে বললো, আমিও দাঁড়ালাম। অদ্ভুতভাবে হঠাৎ এসে আমার গায়ের আঁচলটা খুলে দিল নিজে। এটা কোন ছবি তুলবে? না এইভাবে তুলবো, আমার বউকে দেখতে খুব ভালো লাগছে। বলছে আমার আঁচলটা ফেলে দিল, ওইভাবে ছবি তুললো, আমার কাছে রাখবো। বলছে এই ফটো কি করবে তুমি? আমার কাছে রাখবো, আমার বউকে দেখবো, আমার ভালো লাগছে। এমনি তো দেখতে পাবো, এমনিও দেখতে পাবে, ফটোর দরকার কি? কিন্তু আমি এটাই তো, ভদ্রমহিলা বললো তুমি তোমাকে এমনিই দেখতে পাবে, হ্যাঁ। ফটোর দরকার কি? না তুমি যখন আমার সামনে থাকো না, এত কোশ্চেন করছো কেন? ভালো লাগছে, দেখো খুব সুন্দর লাগছে দেখতে, বলে আঁচলটা সরিয়ে ফটো তুললো। এরপরে ভদ্রমহিলা বলছে আমাকে পিছন ঘুরে, সামনে ঘুরে, সাইড থেকে বিভিন্নভাবে ফটো তুললো। প্রথম দিন গেল, বেশ কিছুদিন হলো, তারপর থেকে দেখছি ওর একটা নেচার, যখনই ও আমাকে নিয়ে বাইরে বেরোচ্ছে আমাকে শাড়ি পরেই বেরোতে হচ্ছে। বলছে আমাকে অন্য কোনো ড্রেস পরতে দিচ্ছে না, না শাড়ি পরে বেরোতো, শাড়ি পরে যে বেরোবো এমনভাবে বেরোতে হবে যেন আমার নাভিটা শো হয়। স্লিভলেস ব্লাউজ কিনে দিচ্ছে, যেটা একদম নুডল স্ট্র্যাপ, যেটা আমি কোনোদিন পরতাম না। আমি বলছি এগুলো কবে পরেছি? বলছে এখন থেকে পরবে, আমার পছন্দ মতো চলবে। বলছে আমি যখন প্রোটেস্ট করেছি রীতিমতো ঝামেলা, সব মেয়েরা পড়তে চায়, তুমি কেন পড়তে চাইছো না? যেখানে সব কজনের হাজবেন্ড এগুলো মেনে নেয়, আমি নিজে থেকে বলছি। তো বলছে নুডল স্ট্র্যাপ ব্লাউজ পরে যেতে হতো, সেই ব্লাউজের মানে আমি জিজ্ঞাসা করছিলাম কিছু কিছু জিনিস, যে আমাকে বলো এই ডিটেলস, যে কি কি ভাবে তোমাকে তখন কি করতো। তো বলছে আমি তোমাকে বলছি কি কি আমি ফেস করেছি। শাড়ির আঁচলটা পুরো এক সাইড দিয়ে দিতে হবে, কখনো মাঝখান থেকে, মানে বুঝে নাও মেয়েদের মানে ব্রেস্টের মাঝখান থেকে শাড়ির আঁচল দিতে হবে, এইভাবে বেরোতে হবে, নাভি দেখাতে হবে, কখনো একদিক থেকে শাড়িটা সরু করে পিন করতে হবে যাতে মানে ওপেনলি সবই শো হয়। তো আমি ভদ্রমহিলা বলছে, আমি বলতাম তোমার এইভাবে দেখিয়ে কি লাভ হয়? বলছে এত সুন্দর ফিগার তোমার মানুষকে দেখাবে না তো ঢেকে রাখবে নাকি? কি কথাবার্তা! বলছে এত সুন্দর ফিগার তুমি মানুষকে দেখাবে না, সবাই দেখবে, প্রশংসা করবে, তবেই না ভালো লাগবে, আমার তো ভীষণ প্রাউড ফিল হবে, এত সুন্দরী বউকে নিয়ে যাবো যখন। বাট সাডেনলি এটা ডেভেলপ করেছে, ডে বাই ডে প্রচুর ডেভেলপ করেছে, ওকে। এবং ওনার ফটোগ্রাফির নেশা মাত্রাতিরিক্ত হয়ে গিয়েছিল। আচ্ছা, তো এরপরে এমন হয়েছে ভদ্রলোক বলছে যে ব্লাউজটা খুলে দাও, ইনারটা খুলে দাও, এবং শুধু ধরো ব্লাউজ ইনার কিছু পরা নেই, মানে মেয়েরা যেটা পরে নেই, শাড়িটা শুধু পরা, এবং তখন কি অর্গানজা শাড়িগুলো দেখবে বা শিফনের শাড়ি একদম পাতলা যেটা ট্রান্সপারেন্ট, ওই শাড়ি পরিয়ে এই ধরনের ফটো তুলতে। পাগল। বলছে আমি আমার হাজব্যান্ডকে চিনতে পারছি না, আমি যখন বলছি আমি এইভাবে তোমার সাথে থাকতে পারবো না। বলছে মানে- তাই তুমি থাকতে পারবে না? তোমার ছবিগুলো কিন্তু আছে আমার কাছে, বিক্রি তোমার তো কম বাবাকে নাকি? দেখাবো। বলছে কিছু না, জানো ও কি করলো আমাকে বলছে, তুমি ভাববে দিদি ও কি করলো, কিছু না, ও তুমি আমার সাথে থাকবে না বলে খুব ক্যাজুয়ালি হাসতে হাসতে বলছে তুমি আমার সাথে থাকবে না, ঠিক আছে আর কি করব, কপাল আমার খারাপ। তুমি বাপের বাড়ি যাবে? আচ্ছা ঠিক আছে, কালকে বাপের বাড়ি চলে যেও। কবে ফিরবে না? আচ্ছা 2-3 দিন বাদে তুমি তোমার বাবা তোমার ফটো প্রিন্টগুলো হাতে পেয়ে যাবে, চিন্তা করো। বলছে ক্যাজুয়ালি, আমি ভাবছি এই ছেলেটাকে আমি বিয়ে করেছিলাম, এই ছেলেটাকেই আমি 7 বছর আগে প্রথম আমাকে প্রপোজ করেছিল, আমি ভালোবেসেছিলাম 5 বছর ধরে, তারপরে বিয়ে করলাম, কাকে দেখছি? ঠিক আছে। বলছে, আমি বলছি তুমি প্রোটেস্ট করোনি? বলছে দিদি আমি এখনো তোমাকে কিচ্ছু বলিনি, এটা খুব কিচ্ছু নর্মাল বলেনি? ঘটনা। হ্যাঁ বলছে এটা খুব নর্মাল জিনিস আমার লাইফে, প্রথম যেদিন হয়েছিল আমি যদি এটা হাজব্যান্ড নিজের কাছেই রাখতো খুব নর্মাল ছিল, ঠিক আছে ও আমাকে ভালোবাসে তার জন্য নয় আমাকে ব্ল্যাকমেল করেছে, আমি মেনে নিলাম, যাতে আমাকে বাপের বাড়ি যেতে দেবে না, ওই ছবিগুলোর ভয় দেখি, কিন্তু আচ্ছা। এরপরের ঘটনাতে তুমি কি বলবে আমাকে? বলছে এইরকম ফটো তোলা তো চললো, এইভাবে 6 মাস চললো, এইভাবে 6 মাস চললো? এইভাবে 6 মাস আরো চলেছে, ফটো তুলেছে রেখেছে নিজের কাছে, রাস্তা ওইভাবে নিয়ে বেরিয়েছে, ও ইভেন এমনও বলেছে তুমি তো অর্ধনগ্ন করে বউকে নিয়ে বেরোচ্ছ। বলছে হ্যাঁ বেরোও না, সবাই তোমাকে দেখে, আমার ভালো লাগে।
রাস্তা দিয়ে দেখেছো পুরুষ মানুষ তোমাকে কিভাবে দেখে, আমার তো দারুণ লাগে। আমি প্রাউড অফ ইউ তোমার জন্য, তুমি এত সুন্দরী। তারপর কি হলো দিদি? ভদ্রমহিলা আমাকে বললেন যে 6 মাস পরে যে লাইফে আরো খারাপ কিছু আসবে আমি তার জন্য ঠিক প্রিপেয়ার ছিলাম না। এরপরেও কি হয়েছিল? বলছে আফটার 6 মান্থস হঠাৎ একদিন আমি আমার ব্রাঞ্চে গেছি, ব্রাঞ্চে দেখছি কেউ আমার সাথে কথা বলছে না। কথা Sudden- বলছে না? না, ব্রাঞ্চে আমার কলিগরা আমার সাথে নর্মালি যেটা হয়, ব্রাঞ্চে গেলেই সবাই Hi, গুড hello. মর্নিং হাই হ্যালো করে, কিছু বলছে না। ইভেন আমাদের যে হাউসকিপার থাকে সেও আমার সাথে কথা বলছে না। অন্যদিন বলে গুড মর্নিং ম্যাম সবার আগে, সেও কিছু বলছে না। তো আমাদের ওয়ার্কিং আওয়ার শুরু হলো, দেন হাউসকিপার এসে আমাকে বললো যে ম্যাম আপনাকে খুব সিরিয়াসলি ম্যাম আপনাকে স্যার ডাকছেন, ব্রাঞ্চের ডাকছেন। গেলাম, তো ব্রাঞ্চের স্যার প্রথমেই আমাকে একটা কথা বললেন আমার নাম নিয়ে, যে তোমার থেকে এটা এক্সপেকটেশন ছিল না, অনেকদিন হলো তোমাকে দেখছি, অনেক বছরই হলো, তোমার থেকে এটা এক্সপেকটেশন ছিল না। তো বললো স্যার, ও বলছে আমি ভাবছি আমার কাজের ক্ষেত্রে কোনো ভুল হলো। বলছে স্যার আমার ভুলটা আমি ঠিক বুঝতে পারছি না, কি হয়েছে? বলছে কি হয়েছে বুঝতে পারছো না? বলছে না স্যার আমি বুঝতে পারছি না। বলে স্যার তখন বলে না তোমার মতো মেয়েরা বুঝবেই বা কি করে, সত্যি আমারই তোমার সম্পর্কে ধারণাটা ভুল। তখন বললো স্যার কি হয়েছে আমাকে একটু বলবেন? বলছে একই আমার হাজবেন্ডকে নিয়ে এতটা স্ট্রেস, তার মধ্যে স্যারের তখন ওই কথা আমার খুব মানে আমি ভীষণ ওই মুহূর্তটা আমার মনে হচ্ছে পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে, কি হয়েছে আমি বুঝিয়ে উঠতে পারছি না। বলছে স্যার তখন জাস্ট ওনার মোবাইলটা আমার দিকে এগিয়ে দিলেন, মোবাইলটা এগিয়ে দেওয়ার পরে আমাকে বললেন দেখো এটা তুমি তো, শুধু এইটুকু বলে মোবাইলটা দিলেন। বলছে দেখো, আমি অবাক হয়ে গেছি, আমি বুঝতে পারছি না। মোবাইলটা নিয়েছি, নিয়ে দেখছি সোশ্যাল সাইট খোলা, একটা সোশ্যাল সাইট খোলা, সেখানে আমার মুখটা আমারই, ছবিগুলো। বলছে তোমার এই প্রোফাইল, সোশ্যাল সাইটে তোমার এই রকম ছবি তুমি পোস্ট করো, এটা তুমিই তো? এইরকম একজন এমপ্লয়ি তার সোশ্যাল সাইটে এই ধরনের ছবি, মানে আমার ব্যাংকের এনভায়রনমেন্ট কি হবে, ব্যাংকের ইনফ্লুয়েন্স কি হবে? আজকে একটা কাস্টমার আমাদের ব্রাঞ্চে আসে, তারা যখন তোমার এই ধরনের ছবি দেখবে তোমাকে কি রেসপেক্ট করবে, তোমাকে কোন চোখে দেখবে? আমি তোমাকে কিভাবে দেখবো তুমি বলো তো? বলছে দিদি আমার আমি বুঝে উঠতে পারছি না ছবিগুলো। তখন পরপর আমি দেখছি ছবিগুলো, উনি পুরো গ্যালারিটা, আমার যে প্রোফাইলটা উনি বের করেছেন আমার নামের প্রোফাইল, তার পুরো গ্যালারি হয় না, প্রোফাইলে ফটো সেকশনে গিয়ে আমার পরপর ফটো। আমি তখন ভাবছি যে লাস্ট 1 ইয়ার ধরে আমার হাজবেন্ড যে ফটোগুলো আমার তুলেছে সেই সব ফটোগুলো তো এখানে রয়েছে। কি বলছো? একদম তাই। বলছে পুরো নগ্ন ছবি এখানে নেই, কিন্তু শাড়ি পরে, শাড়ি মাঝখান থেকে দেওয়া, শাড়ির আঁচল ছেড়ে দেওয়া, পুরো ওই রকম যা যা ছবি যতটা দেওয়া যায়, সোশ্যাল সাইট রেস্ট্রিক্ট হয় না, সমস্ত ছবি দেওয়া। এবং আমার প্রোফাইল তাতে একটা খুব উত্তেজনামূলক একটা বায়ো দেওয়া, উত্তেজনামূলক মানে সেক্সুয়াল একটা বায়ো দেওয়া, যাতে সবাইকে প্রভোগ করা সেক্সুয়ালি ওই বায়োতে। ঠিক আছে, এইরকম একটা বায়ো দেওয়া রয়েছে, আর পুরো আমার প্রোফাইল। আমি স্যারকে বললাম স্যার এটা আমার প্রোফাইল না, আমার কোনো ফেসবুক প্রোফাইল নেই। যে তোমার প্রোফাইল নেই তাহলে এটা কি? বলছে আমার কাছে কোনো উত্তর নেই। আমি বুঝতে পারলাম তখন কি হয়েছে, নিশ্চয়ই আমার হাজবেন্ড করেছে, কারণ এই ছবিগুলো দেখে আমি বুঝলাম ছবিগুলো তো ওই তুলেছিল আমার। তখন আমি বুঝলাম, এবার আমি স্যারকে এটা বলতে পারছি না যে আমার হাজবেন্ড এই প্রোফাইলটা বানিয়েছে, এটা আমি কি করে বলবো? শুধু স্যারকে বললাম স্যার কেউ আমার ছবি এডিট করেছে, এটা আমার প্রোফাইল নয়। স্যার আমাকে বললেন 7 দিন সময় দিলাম, তোমার প্রোফাইল যদি না তুমি যেমন করো হোক বন্ধ করো। এবার যে করেছে তার এগেনস্টে কেস করবে, তাকে খুঁজে বেড়াবে না কি করবে, বন্ধ করো, যেভাবে হোক করো। না হলে আমি বাধ্য হব হায়ার অথরিটিকে তোমার ট্রান্সফার করে দেওয়ার জন্য, আমি এই ব্রাঞ্চে তোমাকে রাখতে পারবো না। বলছে বাড়িতে গেলাম, হাজবেন্ডকে বললাম এটা কি? হাজবেন্ড তখন বলছে তুমি কোথা থেকে পেলে? হাজবেন্ড তো জানে আমার কোনো সোশ্যাল সাইটে প্রোফাইল নেই, আমি থাকি না সোশ্যাল সাইটে। ও নিজের মতো করে প্রোফাইল খুলেছে আমার নামে, নিজেই অপারেট করছে। আমি বললাম তুমি অপারেট করো? বলছে না আমি কেন করতে যাবো, আমি করি না। বলছে না আমি কেন করবো না মানে কি? বলছে তখন আমার প্রচন্ড রাগ হয়েছে ওর ওপরে। তো আমি তখন ফটোগুলো দেখি, বলছি এগুলোই তো তুমি তুলেছিলে। তখন আমাকে বলছে কুল বেবি কুল, কি হয়েছে?
কি হয়েছে বলো তো, মাথা ঠান্ডা করো। তখন আমি যখন বললাম ব্রাঞ্চের কথা, তখন বলছে তোমার ওই ব্রাঞ্চের বুড়ো অনেক কিছু বলেছে, ধরো না তো ওর কথা। তখন বলছে আমি একটা কাজ করি। তখন হচ্ছে তুমি জব ছেড়ে দাও, আমার কাছে তোমার জন্য অনেক ভালো প্রপোজাল আছে। আচ্ছা মানে? বলছে জানো তো তোমাকে দেখে মানে ফেসবুকের বেশ কয়েকজনের ভীষণ পছন্দ হয়েছে, এবং তারা কিন্তু তোমার সাথে জাস্ট কথা বলে তোমাকে লামসাম অ্যামাউন্ট দিতে চায়, জাস্ট তোমার সাথে কথা বলবে। প্লিজ বলো। বলছে just, আমি পারবো না, প্রসেস করার আমি চেষ্টা করছি। পারবো না। বলছে প্লিজ একটু বলো, প্লিজ বলো। তুমি তো জানোই, না হলে আমি কিন্তু খুব ভালো না, আমি কিন্তু খুব খারাপ। প্লিজ বলো।